আগে একটা ব্রেকিং নিউজ নিয়ে নেব এই মুহূর্তে। একাধিক বিধানসভায় ব্যাপক নাম বাদ, চিন্তার ভাঁজ তৃণমূলের একাধিক বিধায়কের কপালে। সিটিং এমএলএ যারা, তাদের কপালে চিন্তার ভাঁজ। হিসেব বলছে প্রতি বিধানসভায় যদি 40,000 নাম বাদ যায়, 40,000 নাম বাদ গেলে সমস্যায় পড়তে পারেন প্রায় 50 জন সিটিং এমএলএ। এবং সেই 50 জন সিটিং এমএলএ তাদের যদি একাধিক ক্ষোভ বিক্ষোভ তাদের বিরুদ্ধে থাকে, তাহলে এই 50 জন বিধায়ককে হয়তো বদলে দিয়ে নতুন ফ্রেশ মুখ, একেবারে নতুন স্বচ্ছ ভাবমূর্তির মুখ আনার চেষ্টাও করতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই তৃণমূল কংগ্রেসের সূত্রের খবর। আবারও বলছি, 50 জন বিধায়ক তাদের টালমাটাল অবস্থা এই মুহূর্তে এসআইআরে ব্যাপক নাম বাদ যাওয়ার কারণে। কিন্তু সেই নামগুলো বাদ গেলে এই মুহূর্তে যা মনে হচ্ছে সম্ভাবনা, নতুন 50 জনকে রিপ্লেস করা হবে, নতুন 50টি মুখ তৃণমূল কংগ্রেস আনতে চলেছে হয়তো, সূত্রের খবর। আমি একবার দেখিয়ে নিতে চাই যে কাদের কাদের অ্যাসেম্বলিতে, দেখুন 50 জন কারা সেটা আমি জানি না এখনো, কিন্তু অনেক হেভিওয়েট তারা কিন্তু হেরে যেতে পারেন। কেন বলছি? কারণ এসআইআরে যে নাম বাদ যাচ্ছে, যে মার্জিনে আগেরবার তিনি জিতেছিলেন, যে প্রতিষ্ঠান বিরোধিতা আগের থেকে 10 গুণ বেড়েছে, যেভাবে হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, যেভাবে মুসলিম সমাজ, সংখ্যালঘু সমাজ তারা নিজের নিজের নেতা খুঁজে নিয়েছে, যেভাবে মানুষ ক্ষেপে আছে তৃণমূল কংগ্রেসের ওপর, তাতে এখন কনসলিডেটেড ভোট ব্যাংক আর নেই তৃণমূল কংগ্রেসের। ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন যদি কোনো অঘটন বা কোনো ভয়ঙ্কর নির্বাচনী অনাসৃষ্টি তৈরি হয়। কেন বলছি? আমি ফুল ফ্রেমে এবার এক এক করে আসনগুলো দেখাবো, ভালো করে দেখুন। ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার জয়ের ব্যবধান 59,000 মতন, 59,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় জিতেছিলেন। খসড়া তালিকাতেই নাম বাদ গেছে 44,786। এর পাশাপাশি জোড়াসাঁকোতে, এটা বারবার জোড়াসাঁকোয় বিবেক গুপ্তার বিরুদ্ধে অভিযোগ যে জোড়াসাঁকোয়ে বিবেক গুপ্তা তিনি সব জায়গায় হেরে গেলেও নির্দিষ্ট 1 বা 2টি ওয়ার্ডে তিনি ব্যাপক ভোটে জিতে যান। কোন অঙ্কে জিতে যান কেউ জানে না, কিন্তু বিবেক গুপ্তা তিনি জিতেছিলেন মাত্র 12,000 ভোটে। জোড়াসাঁকোয়ে খসড়া তালিকা থেকেই বাদ গেছে প্রায় 72,900, প্রায় 73,000 ভোট বা ভুয়ো ভোট। ঠিক সেভাবেই শ্যামপুকুর শশী পাজা 22,000 ভোটে জিতেছিলেন, তালিকা থেকেই 42,000 নাম বাদ চলে যেতে পারে। কাশীপুর বেলগাছিয়ায় অতীন ঘোষ জয়ের ব্যবধান ছিল 35,390, খসড়ায় নাম বাদ যেতে পারে 50,000-এর ওপরে। চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি, এবার কি নয়না ব্যানার্জিকে দাঁড় করানো হবে কিনা আমরা জানি না, কিন্তু জয়ের ব্যবধান 45,000 ছিল, খসড়ায় নাম বাদ 75,000-এরও বেশি। আমি জানি না এই সংখ্যাটা যদি কমে যায় ফাইনাল লিস্টে, তাহলে অন্তত কিছুটা রিলিফ পাবেন নয়না ব্যানার্জি। রাসবিহারী কেন্দ্রে এবারও দেবাশিস কুমারকে দাঁড় করানো হচ্ছে, কিন্তু জয়ের ব্যবধান আগের বার ছিল 21,000। বিজেপি এবং তৃণমূলের মধ্যে জয়ের ব্যবধান 21,000, কিন্তু খসড়ায় নাম বাদ গেছে 42,000-এর বেশি। জনাব ফিরহাদ হাকিম কলকাতা বন্দরে খুব গুরুত্বপূর্ণ, জয়ের ব্যবধান 68,554, খসড়ায় নাম বাদ গেছে 63,730। বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কে দাঁড় করানো হবে না, কিন্তু তারও রেকর্ড আপনি দেখছেন। যাদবপুরে দেবব্রত মজুমদার, জয়ের ব্যবধান ছিল 38,000, খসড়ায় নাম বাদ যাদবপুর কেন্দ্রেই প্রায় 50,000-এর ওপরে। এন্টালিতে বিধায়ক স্বর্ণকমল সাহার ক্ষেত্রেও একই বিষয়, 50,000 ভোটে জিতেছেন, 50,000 নাম প্রায় বাদ চলে যাচ্ছে। কঠিন অবস্থায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।